ভ্যাট রিটার্ন যদি একদিনও দেরি হয় তাহলে কি ধরনের জরিমানা হবে? ধন্যবাদ সুপ্রিয় উদ্যোক্তা ভাই এবং বোন, যিনি এই প্রশ্নটি জানতে চেয়েছেন। ২০১৮ সাল থেকে আমরা ভ্যাটের সাথে অত্যন্ত পরিচিত এবং সুপরিচিত। তো আমরা এখন পর্যন্ত অনেক প্রশ্নগুলো পাই ভ্যাট সংক্রান্ত ব্যাপারে, দ্বিধাদ্বন্দ্ব অনেকের ভেতরে আছে। তো এই যে প্রশ্নটি করা হয়েছে যে ভ্যাট রিটার্ন ফাইল, তার মানে আমরা ধরে নিই উনি ভ্যাট রেজিস্টার, তার কোম্পানি রেজিস্ট্রেশন করা আছে। এখন যদি ভ্যাট রিটার্ন ফাইল দেরি হয়, একদিনও দেরি হয়, তো এটা কি হতে পারে? তো আমরা জানি যদি ফাইলটি সাবমিশন করতে ডিলে হয় তাহলে পেনাল্টি বা জরিমানা হয় একদিন হলেই। জরিমানা হয় 1000 প্রথমবারের মতো। আর এই ঘটনাটির যদি রিপিটেড হয় 24 মাস বা 2 বছরের মধ্যে আবারও পুনরাবৃত্তি ঘটে, তাহলে দ্বিতীয়বারে কিন্তু 2000 দেরহাম করে হবে, তৃতীয়বারও 2000 দেরহাম করে হবে। তার মানে প্রথমবার 1000, এরপর থেকে 24 মাসের মধ্যে যদি আবারও রিপিটেশন হয় তাহলে 2000 করে পেনাল্টি হবে। আবার যদি 25তম মাসে যে হয় তাহলে আবার 1000 হবে। এটা হচ্ছে লেট ফাইল, যদি ফাইলটাকে সাবমিশন করতে ডিলে হয়। আচ্ছা, এটি ছাড়াও আপনার যদি ট্যাক্সেবল ট্যাক্স পেয়েবল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু লেট পেমেন্ট পেনাল্টি আসবে। লেট পেমেন্ট পেনাল্টিটা কেমন হতে পারে? যে আপনাকে প্রথমত 2% আসবে সাথে সাথেই, এরপর 7 দিনের পরে যে আপনার 4% আসবে। তার মানে এটা আসবে হচ্ছে পরবর্তী 21 দিনের জন্য। তার মানে প্রথম 1 মাসের প্রথম সপ্তাহে 2%, পরবর্তী 21 দিনের জন্য 7 দিন পরে যে 4%, এবং 1 মাস যখন 30 দিন যখন চলে যাবে এরপরেও আপনি পরিশোধ যদি না করেন ট্যাক্স লাইবিলিটি, তাহলে 1% করে 300% পর্যন্ত এই পেনাল্টি আপনার আসতে থাকবে। 300-এর পরে আর আসবে না। আচ্ছা, তো তাহলে আমরা বুঝতে পারলাম পেনাল্টি দুই ধরনের হতে পারে, একটা সাবমিশন না করার জন্য ফাইলটি, আরেকটি হচ্ছে যে আপনার সাবমিশন করার পরে যে ট্যাক্স লায়াবিলিটি আসবে সেই লায়াবিলিটির কারণে কিন্তু আপনার উপরে 2%, 4% এবং 1% করে পেনাল্টি আসতে থাকবে। এটি অনেক বড় পরিসরে হয়ে যায়। শুনতে হয়তো 2%, 4%, 1% আপনার মনে হচ্ছে, ৳1 লায়াবিলিটি 300 দেরহাম হয়ে যাবে। অর্থাৎ ওই 2% আর 4% যদি অ্যাড করা হয় তাহলে ৳1 লায়াবিলিটি যদি থাকে তাহলে আপনার 306 দেরহাম হয়ে যাবে পেনাল্টি। তো কাজে এটা একেবারেই কম না। ৳১,০০০ যদি থাকে তাহলে কত হবে? 3,06,০০০ দেরহাম হয়ে যাবে। তো কাজেই এই জন্য এটা খুব কম না, স্বল্প পরিসরে না। আপনাকে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে যদি এরকম হয় আর কি, পার্সেন্টেজ অনুসারে আমাদের মানে 306% এটা হয়। এটা অনুসারে যেটা হবে টোটাল। তো কাজে আমরা সবাই খেয়াল রাখবো, যত্নশীল হব আমাদের কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাট সাবমিশনের ক্ষেত্রে। আশা করি বোঝা গেছে। ধন্যবাদ।